মসজিদে এমন নাটকীয় ঘটনা দেখে নেটিজেনরা হাসবেন নাকি অবাক হবেন তা ভেবে পাচ্ছেন না। দুই কিশোরীর অতি উৎসাহী দুষ্টুমি শেষ পর্যন্ত যে এমন আধ্যাত্মিক মোড় নেবে তা বোধহয় স্বয়ং সিসিটিভি ক্যামেরাও কল্পনা করেনি। ফুটেজে দেখা যায় দুই কিশোরী মিলে মসজিদের ভেতরে পুরো দমে দৌড়াদৌড়ি ও খুনসুটিতে মেতেছিল। তাদের এই অলিম্পিক লেভেলের খেলার এক পর্যায়ে একটি ভারী লোহার পার্টিশন ভারসাম্য হারিয়ে আছড়ে পড়ে সেখানে থাকা একটি ছেলে শিশুর উপর। বেচারা শিশুটি কিছু বুঝে ওঠার আগেই পর্দার নিচে চাপা পড়ে যায়। ঠিক এই মুহূর্তেই শুরু হয় কিশোরী দুজনের অবিশ্বাস্য অভিনয় দক্ষতা, যা দেখলে নামি দামি অভিনেতারাও লজ্জা পাবেন। ধরা পড়ার ভয়ে এবং বড়দের বকুনি থেকে বাঁচতে তারা সেকেন্ডের মধ্যে নিজেদের দুষ্টু কিশোরী থেকে পরম ইবাদতকারীতে রূপান্তর করে ফেলে। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই তারা জায়নামাজে দাঁড়িয়ে এমন গম্ভীর মুখে নামাজের ভান শুরু করে যে দেখে মনে হচ্ছিল তারা দুনিয়ার সব মায়া ত্যাগ করে গভীর ধ্যানে মগ্ন। পর্দার নিচে শিশুটি তখনও কাতরাচ্ছে, কিন্তু সেদিকে তাদের জন্য কোনো ভ্রুক্ষেপই নেই। তাদের পুরো মনোযোগ তখন নিখুঁতভাবে নামাজের অঙ্গভঙ্গি ফুটিয়ে তোলার দিকে। তবে তাদের এই আধ্যাত্মিক অভিনয়ের মেয়াদ ছিল খুবই সংক্ষিপ্ত। যখনই তারা বুঝতে পারল আশেপাশে বড় কেউ নেই বা তাদের এই কাণ্ড আপাতত কেউ সরাসরি দেখেনি, তখনই তারা কয়েক সেকেন্ডের এক শর্ট কোর্স নামাজ শেষ করে তড়িৎ গতিতে সেখান থেকে চম্পট দেয়। তাদের পালানোর গতি দেখে মনে হচ্ছিল তারা বুঝি অদৃশ্য হওয়ার কোনো মন্ত্র জানে। ইন্দোনেশিয়ার ওই মসজিদের সিসিটিভি ফুটেজটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির রোল পড়ে গেছে। অনেকেই মন্তব্য করেছেন, বকুনি থেকে বাঁচতে শিশুদের উপস্থিত বুদ্ধি সত্যি প্রশংসনীয়। যদিও বেচারা ওই ছোট ছেলেটি ফেঁসে গেল। তবে স্বস্তির বিষয় হলো পর্দার নিচে চাপা পড়া শিশুটির বড় কোনো আঘাত পায়নি। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।